এই নে তোর এই মাসের বেতন। ভাই, এই মাসে আমাকে আরো 5,000 টাকা বাড়াই দেন না। রিয়াজ, তুই তো সবই জানিস হোটেলের যে অবস্থা, এই অবস্থায় তোকে 5,000 টাকা কিভাবে বাড়াই দেই বল? ভাই, কালকে না আমার মেয়েটার জন্মদিন, আপনি যদি আমাকে 5,000 টাকা বাড়াই দিতেন তাহলে আমি আমার মেয়েটার লজ্ঞা ছোটখাটো একটা অনুষ্ঠান করতাম। অনুষ্ঠান তো করবি, আমি তো তোর কথা বুঝছি। আচ্ছা একটা কাজ কর, আমার হাতের অবস্থা তেমন একটা ভালো না, আমি বরঞ্চ তোকে আর 1,000 টাকা বাড়াই দিতে পারি। ভাই, 1,000 টাকা দিয়ে কি হইব? 1,000 টাকায় তো ভালো একটা কেকও পাবো না। আর তাছাড়া মায়েটাকে একটা ভালো জামা কিনে দিত। ভাই, আপনি একটা কাজ করেন, আমাকে আর কিছু টাকা বাড়াই দেন। আঙ্কেল, আমার 5টা টাকার ভাত দেন। এই, তুই কোত্থেকে আসছো 5 টাকার ভাত নিতে? 5 টাকার কি ভাত হয়? দেখতেছিস জরুরি একটা কথা বলতেছি, তুই আইসে এখানে 5 টাকার ভাত চাস? যা সর। আঙ্কেল দেন না 5টা টাকার ভাত, আমি না 2 দিন ধরে কিচ্ছু খাই নাই। এই শোন, তোর ন্যাকামি দেখার সময় নাই, আমি একটা জরুরি কথা বলতেছি, যা এখন সর। এই রিয়াজ, তুই একটু চুপ কর, দেখতেছিস তো বাচ্চাটা ক্ষুধা জ্বালায় কান্না করতেছে। আচ্ছা মামনি, কি হয়েছে তোমার, আমাকে একটু খুলে বলো তো। আঙ্কেল, আমি না 2 দিন ধরে একটা রুমে বন্দি ছিলাম, আর এই 2 দিনে না আমার পেটে একটা দানা পানিও যায় নাই। কি বললাম মামনি, তুমি 2 দিন ধরে কিছুই খাওনি? আচ্ছা মামনি ঠিক আছে, তুমি ওইখানে যা বসো, আমি তোমার জন্য খাবার দেওয়ার ব্যবস্থা করতেছি। এই রিয়াজ, তুই মেয়েটাকে তাড়াতাড়ি খাবার দে। ভাই, আপনি এই টোকার কথা বিশেষ করেন না, ওদের কাছে টাকা ঠিকই আছে, কিন্তু সেই টাকা ওরা না খরচ করে মানুষকে বোকা বানায় ভিড়িতে খাই চলে যায়। আরে বেটা তুই চুপ কর, তোরে বলছে রে ভাত দিতে, তুই ওকে ভাত দে। আচ্ছা ভাই, দিতে আসি। মামনি, তুমি ওইখানে যা বসো। ঠিক আছে আঙ্কেল। এই পিসি, এই ল তোর ভাত, ভাতের সাথে কি দিমু? আঙ্কেল, আমার কাছে তরকারি কেনার মতো টাকা নাই, আমার কাছে শুধু 5টা টাকাই আছে। আপনি আমার একটা পেঁয়াজ আর একটা কাঁচা মরিচ দেন। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসতেছি। এই ল তোর কাঁচামরিচ আর পেঁয়াজ। আহারে, মেয়েটা শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভাত খাইবে? না, মেয়েটাকে দেখে আমার অনেক মায়া লাগতেছে, যাই মেয়েটাকে একটু তরকারি দিই। আরে মামনি, তুমি এটা কি করতেছো? কি করব আঙ্কেল, আমার কাছে তো তরকারি কেনার মতো টাকা নাই, তাই আমি পানি দিয়ে, লবণ দিয়ে আর কাঁচা মরিচ দিয়ে ভাত খাইতেছি। মামনি, তোমার কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভাত খেতে হবে না, তুমি এই তরকারিটা দিয়ে ভাতটা খেয়ে নাও। না না আঙ্কেল, আমার কাছে এতগুলো টাকা নাই, আমি এই তরকারি দিয়ে ভাত খেতে পারবো না। সমস্যা নেই মামনি, তুমি এই তরকারিটা দিয়ে ভাতটা খাও, তোমার এই তরকারি টাকা দিতে হবে না। নাও এই তরকারিটা নাও, নাও তুমি এটা দিয়ে পেট ভরে ভাতগুলো খেয়ে নাও। সত্যি বলতেছেন আঙ্কেল, আমি এই তরকারিটা দিয়ে ভাত খাবো? আমাকে এই তরকারি টাকা দিতে হবে না? হ্যাঁ মামনি, তোমার এই তরকারির টাকা দিতে হবে না, তুমি এই তরকারিটা দিয়ে তাড়াতাড়ি ভাতগুলো খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। আহারে, মেয়েটার খাওয়া দেখে মনে হচ্ছে মেয়েটা আমাকে যা বলছে সত্যিই বলছে। আচ্ছা, মেয়েটাকে একটু জিজ্ঞেস করে দেখি তো, মেয়েটাকে কে বন্দি করে রাখছিল। আচ্ছা মামনি, আমাকে একটা কথা বলো তো। কি কথা আঙ্কেল, বলেন। মামনি, বলো তো তোমাকে কে বন্দি করে রাখছিল? আঙ্কেল, আমার মা মারা যাওয়ার পরে আমার বাবা আমাকে খুশি রাখার জন্য আরেকটা বিয়ে করে, আর কিছুদিন পর ওই মার কাছে আমাকে রেখে আমার বাবা বিদেশ চলে যায়। তা না হয় বুঝলাম, তোমার বাবা বিদেশ চলে গেছে, কিন্তু তোমার সেই মা কি তোমার দেখাশোনা করে না? হ্যাঁ আঙ্কেল, করে তো, আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করে, আর কিছু হইলে আমার উপর অনেক অত্যাচার করে। কি বলো মামনি, তোমার মা তোমার উপর এত অত্যাচার করে? আচ্ছা মামনি, তুমি কি এই কথা তোমার বাবাকে একবারও বলছিলা? আঙ্কেল, বলতে তো চাইছিলাম, এই জন্যই তো আমার সৎ মা আমাকে একটা রুমে 2 দিন বন্দি করে রাখছে।
আঙ্কেল এই 2 দিন ধরে একটু খাবার তো দূরের কথা, আমাকে একটু পানিও খাইতে দেয়নি। এই জন্যই তো আমি বাসা থেকে পরে আপনার হোটেলে আসছি 5 টাকা দিয়ে একটু ভাত খাবো বলে। আচ্ছা ঠিক আছে মামুনি, তুমি এটা দিয়ে ভাতটা খেয়ে নাও, আর তোমার যদি ক্ষুধা লাগে তুমি সোজা আমার হোটেলে চলে আসবে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। ঠিক আছে, তুমি তাহলে খাও। সৎমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এই পৃথিবীতে যাদের মা নেই তারা তো এমনিতেই অনেক কষ্টে আছে। আমরা যদি তাদের উপর আরো অত্যাচার করি তাহলে তারা সেই কষ্ট কিভাবে সহ্য করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।